কয়েকটা প্রশ্ন। সাকিব আল হাসানের শেষ কোথায়, কানপুর নাকি মিরপুর? চলতি টেস্টটি কি সাকিব তার শেষ টেস্ট হিসেবে ক্যারিয়ারের খেলছেন কিনা, নাকি মিরপুরে তিনি যে ডিজায়ার জ্ঞাপন করেছেন সেই তার যে চেষ্টা, তার যে মিনতি, তার যে আবেদন, সেই অনুযায়ী মিরপুরে শেষ করতে পারবেন, হোম অফ ক্রিকেটে শেষ করতে পারবেন? নাম্বার ওয়ান প্রশ্ন। এই প্রশ্নের উত্তর এখনো নেই, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে অনেকটা কনফিউজিং। দ্বিতীয় প্রশ্ন যেটা, সাকিব ভালো মানুষ না, মানুষ হিসেবে সাকিবের বিরুদ্ধে মামলা রয়েছে, অনেক অভিযোগ রয়েছে, এই প্রশ্নের উত্তরটা আবার সহজ। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলবো টিক মার্ক দিব যে হ্যাঁ, সাকিবের বিরুদ্ধে যে অভিযোগগুলোর কথা আমি বললাম সেই অভিযোগগুলো কম বেশি রয়েছে। এবার প্রশ্ন নাম্বার 3, এবং এই 3 নম্বর প্রশ্ন ধরেই আসলে আমার এখনকার আলোচনা, সেটা হচ্ছে ইজ বাংলাদেশ রাইট নাও taking or having the support or service from Sakib Al Hasan or not? Of course, yes. Bangladesh, a country, a sovereign country, যে সাকিব আল হাসান নামক একজন ক্রিকেটারের কাছ থেকে এখনো সার্ভিস নিচ্ছে, এই মুহূর্ত পর্যন্ত সার্ভিস নিচ্ছে, কারণ একটা টেস্ট ম্যাচ চলছে 5 দিন পর্যন্ত। সবাই যদি সুস্থ থাকে, সাকিব যদি ঠিকঠাক থাকে, তাহলে এই টেস্টে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবেন। একজন ব্যক্তি, যেই ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে, যেই ব্যক্তি সুবিধার না, যেই ব্যক্তির বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আসতে পারে, সেই ব্যক্তিকেই বাংলাদেশ রাষ্ট্র তার জার্সি গায়ে পরে মাঠে নামার জন্য অনুমতি দেয়, এবং তিনি নামছেন। সাকিব কি সেই ক্ষেত্রে স্পেশাল কেস কিনা? লেট মি ডিসকাস। ধরুন অনেকের নামে মামলা হয়েছে, অনেকের এমপিত্ব চলে গেছে, অনেকে ধরেন বড় বড় জায়গায় ছিল। ওয়াসার একজন এমডি ছিলেন, তাসকিম বা তাকসিম কিছু একটা নাম, ওনার নামটা খুব ডিফিকাল্ট, কর্মকাণ্ডগুলো সহজ, 2 নাম্বারই কাজ কারবার করেছেন। তার সেই দায়িত্বটা তিনি এখন আর নেই। তারপরে ডিবিতে, পুলিশে অনেকেই ছিলেন, ব্যুরোক্রেট অনেকেই ছিলেন, তারা এখন তাদের জায়গায় নেই, অনেকেই পলাতক। আচ্ছা, যারা দেশের বাইরে রয়েছেন, চলে গেছেন, পালিয়ে গেছেন, তাদের দ্বারা কি বাংলাদেশ কোনো ধরনের বাংলাদেশের জন্য সার্ভিস নিচ্ছে এই মুহূর্তে? কিংবা ওই যে ওয়াসার এমডির কথা বললাম, তারা তো ভাস্ট এক্সপেরিয়েন্সড, তাদের কাছ থেকে কি বাংলাদেশ কোনো ধরনের সার্ভিস গ্রহণ করছে, এভেল করছে? করছে না। কিন্তু এই বাংলাদেশ অ্যাজ আ স্টেট, সে বিশ্ব দরবারে একজন ক্রিকেটারের কাছ থেকে, যেই ক্রিকেটার বাংলাদেশে এসে নিরাপদ বোধ করবেন কি করবেন না সেটা নিয়ে কনফিউশনের কথা বলেছেন, সেই ক্রিকেটারের কাছ থেকে সার্ভিস গ্রহণ করছে। তার এমপিত্ব চলে যেতে পারে, তিনি বাংলাদেশে আসতে না পারতে পারেন, তাকে নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। গতকাল ফারুক আহমেদ বলেছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বা অ্যাবিলিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই। একদম রাইটলি সেট, কেন বলেছেন সেটা আমি ঠিক করছি। কিন্তু সেই ক্রিকেটারের কাছ থেকে তো বাংলাদেশ রাষ্ট্র সার্ভিস নিচ্ছে। বাংলাদেশ রাষ্ট্র তার তাহলে নিরাপত্তার ব্যাপারটা এনশিওর করবে না? এটা কি বিসিবি করবে? সেই ক্রিকেটার, যেই ক্রিকেটার এত অভিযোগে অভিযুক্ত, সেই ক্রিকেটার এখন পর্যন্ত, বললাম না অনেকের জব চলে গেছে, চাকরি চলে গেছে, তাদের পূর্বের দায়িত্বে নেই, জেলে ঢুকে গেছেন, কিন্তু সেই ক্রিকেটার এখন পর্যন্ত অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ 3 ফরম্যাটে। সেই পার্টিকুলার ক্রিকেটারের সাথে যদি আপনারা এখন পর্যন্ত কন্ট্রাক্ট দূর না করেন, সেই পার্টিকুলার ক্রিকেটার যখন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জেতে, বাংলাদেশের সেই দলের সদস্য হন, প্রথম টেস্টে অসাধারণ বল করেন, আমরা তালি দেই, আমরা সেই জয়কে উদযাপন করি, সেটাকে অস্বীকার করি না, উইনিং বোনাস যেই ক্রিকেটারদের নামে করা হয় তাদেরও একজন সাকিব আল হাসান হয়ে যান। এই গ্রহণগুলো আমরা যখন করছি, রিসিভিং এন্ড থেকে যখন আমরা সাকিব আল হাসানের পারফরমেন্সগুলোকে রিসিভ করছি, ঠিক তখন আমরা বাংলাদেশ হিসেবে, যখন আমরা এই সুবিধাগুলো, সাকিবের পারফরমেন্সগুলোকে, কন্ট্রিবিউশনগুলোকে আমরা বাংলাদেশ হিসেবে গ্রহণ করছি, বাংলাদেশ হিসেবে তালি দিচ্ছি, বাংলাদেশ হিসেবে র্যাঙ্কিং এ আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট যুক্ত করছি, তখন এই সাকিব আল হাসান বাংলাদেশে এসে খেলতে পারবেন কি পারবেন না সেই প্রশ্নের উত্তর দিতে পারছি না। খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে ব্যাপারটা। যদি সাকিব আল হাসানের ব্যাপারে স্পষ্ট অবস্থান হয় যে সাকিব আল হাসান বাংলাদেশে ঢুকতে পারবেন না, ওকে, অপরাধী ঢুকতে না পারতেই পারেন, সরকারের কাছে সেই তথ্য যদি থাকে, তাহলে সাকিব আল হাসানকে কেন এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলাচ্ছে? বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, ক্রিকেট বোর্ড তো সেই রাষ্ট্রের একটা অর্গান নাকি, রাষ্ট্র হিসেবে সাকিব আল হাসানকে কেন লাল সবুজের জার্সি পরে ভারতে, পাকিস্তানে মাঠে খেলতে অ্যালাউ করে? যদি অ্যালাউ করে, যদি সাকিব ব্যাট করেন, সেই রানটা বাংলাদেশের স্কোর বোর্ডে যোগ হয়, যদি সাকিব উইকেট পান, সেই উইকেট প্রাপ্তিটা বাংলাদেশের বোলিং ইনিংসে যোগ হয়,
যদি বাংলাদেশ জিতে যায়, সেই জয়ী দলের ফটো ফ্রেমে যদি সাকিব আল হাসানের মস্তকটুকু থাকে, তাহলে সেই সাকিব আল হাসানকে তো সিকিউরিটির ব্যাপারে এনশিওর করতে হবে বাংলাদেশকেই। এখন আপনারা বলতে পারেন যে অনেকেই তো এরকম রয়েছে যারা মামলায় পড়েছে, তাহলে তো সবার ক্ষেত্রে কেসটা একই রকম হয়ে গেল। ডেফিনেটলি নট, ডেফিনেটলি নট। সাকিব আল হাসান ইজ দ্য অনলি ক্যারেক্টার অফ দ্য ওয়ার্ল্ড, সাকিব আল হাসান ইজ দ্য অনলি কেস অফ দ্য ওয়ার্ল্ড। এত যে এমপিত্ব চলে গেছে, যারা কোনো কাজে বাংলাদেশ রাষ্ট্রে এই মুহূর্তে ভূমিকা রাখার যোগ্য না, বা বাংলাদেশ তাদেরকে ভূমিকা রাখার যোগ্য মনে করে না, সেই তাদের থেকে সাকিব আল হাসানের ডিফারেন্সটা এখানটাই। সাকিব আল হাসান কানপুরে খেলছেন, সাকিব আল হাসান রাওয়ালপিন্ডিতে খেলছেন, এবং সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি গায়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে, সেখানটায় খেলবেন। সেই বক্তব্য আমরা অফিসিয়াল প্রেস কনফারেন্সে দেই। বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেল, পত্রিকা, অনলাইন ফ্রিল্যান্সাররা সেই রিপোর্টটা করে। কি করে? সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন মানে বাংলাদেশকে কন্ট্রিবিউট করবেন। সাকিব আল হাসান কোনো ডিফারেন্ট জার্সি গায়ে খেলতে নামবেন না, এখানটায় বিসিবির লোগোটাই থাকবে, লেখা থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো অন্যের কেসের সাথে, অন্য কেসগুলোর সাথে সাকিবের কেস একরকম না। যে রাষ্ট্র তার কন্ট্রিবিউশনকে গ্রহণ করছে, যেই রাষ্ট্র তার কন্ট্রিবিউশনের মাধ্যমে বাংলাদেশের উইনকে সেলিব্রেট করছে, ব্রেকিং নিউজে স্ক্রলে যখন বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারক যারা, তাদের অভিনন্দন বার্তা যায় যে বাংলাদেশ দলকে অভিনন্দন, এবং সেই দলের সদস্য একজন সাকিব আল হাসান, ঠিক তখন সাকিব আল হাসানের বাংলাদেশে আসার ক্ষেত্রে, বাংলাদেশে খেলার ক্ষেত্রে, যেহেতু তিনি বাংলাদেশের জার্সি গায়ে বিদেশে খেলছেন, বাংলাদেশে খেলার ক্ষেত্রে তার অবস্থানটা কি হবে, তার নিরাপত্তার ব্যাপার কি হবে, সেটা এই বাংলাদেশ রাষ্ট্রকে ঠিক করতে হবে, নির্ধারণ করতে হবে। এটা কেউ করবে না, ক্রিকেট বোর্ডে এটা দায়িত্ব না, ক্রিকেট বোর্ড এটা পারবে না। নাজমুল হাসান পাপনের বোর্ডের আগে অনেক কিছু করেছে, ফারুক আহমেদের সেই ক্ষমতা নেই ভাই। এই ক্রিকেট বোর্ডই তো আমরা চাই যে এই ক্রিকেট বোর্ড একনায়কতান্ত্রিক ভাবে কোনো সিদ্ধান্ত নেবে না। সাকিব আল হাসান পুরো বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে। তো সাকিব আল হাসানের, আবারও বলছি, ইস্যুটা পুরো বাংলাদেশকেই দেখতে হবে। কেন বলছি যে সাকিব আল হাসান ইজ এ ডিফারেন্ট কেস? কারণ সাকিব আল হাসানের কন্ট্রিবিউশন বাংলাদেশ নিচ্ছে, অন্য কারোটা নিচ্ছে না। অন্য যে কেসেস গুলো রয়েছে তারা নিচ্ছে না, তারা কেউ জেলে, তারা কেউ পলাতক, তারা কেউ বাসায় বসে রয়েছে, তারা কেউ নিউজ কল করছে যে তাকে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ খুঁজছে কিনা। সাকিব কিন্তু সেই সময়টাও বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন ভাই। মজার ব্যাপার একটা, যে যেই মামলাটা হয়েছে, যেটার জন্য আসলে এত অনিশ্চয়তা, এটা আমরা সবাই জানি ভাই, আমরা সবাই মানি, আমি ব্যক্তিগতভাবে মানি। সাকিবের সতীর্থরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেটা জানিয়েছেন, স্পষ্ট করেছেন যে যেই মামলা হয়েছে, যেভাবে সাকিবের বিরুদ্ধে সেই মামলা করা হয়েছে, এটা কেউ বিশ্বাস করে না। সাকিবের অপরাধ হতে পারে যে তিনি সেই সময়টায় বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের মানুষের ইডিওলজি, ফিলিং, তার প্রতি যে আবেগ, সেগুলোকে তিনি জাস্ট পা দিয়ে পিষে ফেলেছেন। অফকোর্স একমত না সাকিবের এই অ্যাক্টিভিটির সাথে, কিন্তু অফকোর্স আবার এই ব্যাপারের সাথেও আমি একমত হতে পারছি না যখন এই বাংলাদেশি, যেই বাংলাদেশ সাকিব আল হাসানকে ধিক্কার জানায়, কিন্তু সেই বাংলাদেশ গর্বিত হবার জন্য সাকিবের বোলিং এর অপেক্ষা করে, ব্যাটিং এর অপেক্ষা করে, সাকিবের উদযাপনের অপেক্ষা করে, কিন্তু তার বাংলাদেশে ঢোকার ব্যাপারের ইস্যুটা ঝুলে থাকে কিছু ডিসিশনসের জন্য, সেটাও কিন্তু সাপোর্টেবল না। ছাত্র আন্দোলন যখন হয়েছিল, সাংবাদিকদের মধ্যে সবার আগে এই যে হত্যা, মৃত্যু, রক্তক্ষরণ, এগুলোর ব্যাপারে যদি কেউ সোচ্চার হয়ে থাকে, যদি কয়েকজন সোচ্চার হয়ে থাকে, তার একজন ছিলাম আমি। সাকিব আল হাসানের অপকর্ম নিয়ে যদি বাংলাদেশের 2 থেকে 3 জন সাংবাদিক সরাসরি কথা বলে এবং তার ফ্যানদের দ্বারা আক্রান্ত হয়, তাদের মধ্যে আমি একজন। কিন্তু এখন এই মুহূর্তে যেটা ঘটছে, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না যে আপনি সাকিবের সার্ভিস নেবেন, সাকিব বাংলাদেশের জার্সি গায়ে নামবে, সাকিব উইকেট পেলে বাংলাদেশ গর্বিত হবে, স্কোর বোর্ডে বাংলাদেশ দলের নিচে সাকিব আল হাসানের বোল্ড সাকিব আল হাসান, কট তামিম ইকবাল, তামিম তো এখন নাই, কমেন্ট্রি করছে, সেটা দেখে আমরা গর্বিত হব, কিন্তু তাকে আমরা দেশে আসার ব্যাপারে ডিসিশন দিতে পারবো না, এটা অ্যাকসেপ্টেবল না। সাকিব ইজ আ ডিফারেন্ট কেস, আই এম রিপিটিং, কারণ অন্য কোনো কেস থেকে এই বাংলাদেশ রাষ্ট্র এখন পর্যন্ত অন্য কোনো ব্যক্তি থেকে, অন্য কোনো অভিযুক্তের কাছ থেকে বাংলাদেশ কোনো সার্ভিস নেয় না, নিচ্ছে না, সাকিবের কাছ থেকে নিচ্ছে। যদি আপনি সার্ভিস নেন, তাহলে যে আপনার কন্ট্রাক্টে চুক্তিবদ্ধ, যে আপনার দেশকে গর্বিত করছে এবং আপনি তাকে অ্যালাউ করছেন সেটা করার জন্য, 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অ্যালাউ করব আমরা, মোটামুটি সেটাও ডিসাইডেড, তার যদি নিরাপত্তা কেন্দ্রিক ইস্যুস থাকে, সেটা সলভও করবে এই বাংলাদেশ। আমি বিশ্বাস রাখি, আমি বিশ্বাস করি ক্রীড়া মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় যথেষ্ট
আন্তরিকতার সাথে সাকিব ইস্যুর সমাধান করবে। সবাই ভালো থাকবেন। সাকিবের ফ্যানদের জন্য এই ভিডিওটা না।